আমার প্রিয় এসএসসি বেসের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ডিলিজেন্ট স্কুল নিয়ে এলো আইসিটি বিষয়ের সকল অধ্যায়ের সাজেশন এবং সকল বোর্ডে কমন উপযোগী 100% কোশ্চিন প্লাস উত্তর। এবং আজকের ক্লাস থেকে তোমরা কি কি পাচ্ছ, আজকের ক্লাস থেকে তোমরা যে জায়গা থেকে এই ভিডিওটা দেখো না কেন, যেই বোর্ডেরই পরীক্ষার্থী হও না কেন এসএসসি, সকল বোর্ডে মিনিমাম 25টা এমসিকিউর মধ্যে 20 থেকে 22টা এমসিকিউ হুবহু কমন পড়বে। আজকে আমি এখানে 680 প্লাস এমসিকিউ এনেছি। কত এমসিকিউ এনেছি? 680 প্লাস এমসিকিউ। মাত্র আমি 2 ঘন্টার ভিতরে এই ভিডিওটা শেষ করব। প্লাস 2 ঘন্টা ভিডিওটা শেষ করব। আজকের ক্লাস থেকে তোমরা পাচ্ছ সাজেশন প্লাস একটা পিডিএফ, আমার এই স্লাইডটাও পাচ্ছ। তো এর আগের ভিডিওতে আমি একটু দ্রুত পড়াটা আগাইছিলাম, অর্থাৎ মানে আমার ভিডিওটা লং হয়ে গেছিল, সেখানে 550-এর মতো এমসিকিউ ছিল ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়। তো আজকের ভিডিওটা আমি দ্রুত করব, কারণ আজকের ভিডিওতে আমি চ্যালেঞ্জ দিয়েছি 680 প্লাস এমসিকিউ তোমাদের সমাধান করাই দেব আইসিটি বিষয়ের, প্লাস মাত্র 2 ঘন্টা টাইমে। তো চলো, আমাকে 2 ঘন্টার ভিতরে ভিডিওটা শেষ করা লাগবে। সকল বোর্ডেই কমন উপযোগী এমন প্রশ্ন নেই আজকে এসেছি। তো চলো দ্রুত ক্লাসটা শুরু করি। তো ডিএস এর সংক্ষিপ্ত রূপ হলো ডিলিজেন্ট স্কুল এসএসসি ব্যাচ। তো চলো শুরু করি। একটু জুম করে নিলাম। এখন দেখো, 21 শতকের সম্পদ কি? অর্থ, যন্ত্র, জ্ঞান না শিল্প? উত্তর হবে জ্ঞান। 21 শতকের সম্পদ কি? জ্ঞান। আমি সবগুলো এমসিকিউ পড়বো না, আমি প্রশ্ন পড়বো প্লাস উত্তর বলে দেবো, যেটা বোঝানোর প্রয়োজন শুধুমাত্র সেটাই বুঝাই দিব। তাহলে ভিডিওর টাইমটাও বাঁচবে, আমরা দ্রুত ক্লাসটা শেষ করতে পারবো। চলো শুরু করি। বর্তমান সময়ে পৃথিবীর সম্পদ কোনটা? সাধারণ মানুষ। বর্তমান সময়ে তাহলে পৃথিবীর সম্পদ কোনটা? সাধারণ মানুষ। কোন নতুন ধারণাটি সারা পৃথিবীর মানুষের চিন্তা ভাবনার জগৎকে পাল্টে দিয়েছে? বর্তমান জগতের পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। এই ধারণাটি সারা পৃথিবীর মানুষের চিন্তা ভাবনার ধারণাটিকে পাল্টে দিয়েছে। 4 নম্বর প্রশ্ন আসো, 21 শতকে পৃথিবীর কোনটির উপর নির্ভরশীল ছিল? জ্ঞান ভিত্তিক অর্থনীতির উপর 21 শতকে পৃথিবীটা নির্ভরশীল ছিল। গ্লোবালাইজেশন ও ইন্টারনেটাইজেশন ত্বরান্বিত হওয়ার পিছনে কারণ কোনটি? কারণ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এবার আসো, নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি? আন্তর্জাতিকতা। পৃথিবীর মানুষের এক সময় বেঁচে থাকার জন্য কিসের উপর নির্ভরশীল করতে হতো? উত্তর হবে ক নাম্বার, প্রাকৃতিক অনুকম্পা। তাহলে প্রাকৃতিক অনুকম্পার উপর পৃথিবীর মানুষকে এক সময় বেঁচে থাকার জন্য নির্ভরশীল হতে হতো। মানুষ কিভাবে প্রকৃতির উপর নির্ভরশীল কমিয়ে এনেছে? অবশ্যই যন্ত্রপাতি আবিষ্কারের মাধ্যমে মানুষ কিন্তু আগের চেয়ে মানে প্রকৃতির উপর নির্ভরশীলতাটা কমিয়ে এনেছিল। তো বুঝতে পারছো তো? আমি একটু দ্রুত আগাচ্ছি, কারণ আমাকে 2 ঘন্টার ভিতরে 680 প্লাস এমসিকিউ সমাধান তোমাদের সামনে দেওয়া লাগবে। আর কোনো টেনশন করবে না, আজকের ক্লাসের পিডিএফ পেয়ে যাচ্ছ। আর একটাই রিকোয়েস্ট, যারা ডিলিজেন্ট স্কুলকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। আর আজকের ভিডিওটা 2 ঘন্টা ধরে নেব, অনেক কষ্ট হবে। তো এই ভাইয়ার কষ্টের জন্য একটা লাইক তোমাদের কাছে আমি আশা করছি। তো চলো ক্লাসটা শুরু করি। কখন শিল্প বিপ্লব সংঘটিত হয়? তাহলে শিল্প বিপ্লব সংঘটিত হয় অবশ্যই অষ্টাদশ শতক থেকে 19বিংশ শতাব্দীতে। 21 শতকে চ্যালেঞ্জ মোকাবেলায় কোন ধরনের দক্ষতা অর্জন করা অপরিহার্য? উত্তর হবে আইসিটিতে পারদর্শী বিষয়ে দক্ষতা অর্জন করা অপরিহার্য। এবার আসো, রাকিব নবম শ্রেণীতে পড়ে, তোমার পাঠ্যসূচি ও কোন বিষয়ে তাকে 21 শতকে দক্ষ নাগরিক হতে প্রাথমিক দিক নির্দেশনা দিবে? গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয় না তথ্য যোগাযোগ প্রযুক্তি? উত্তর হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। শিক্ষার্থীদের 21 শতকের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি কিরূপ ভূমিকা রাখে? যত সামান্য। আধুনিক কম্পিউটার বিকাশ বা প্রচলন শুরু করা কার হাতে? উত্তর হবে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ জাতিতে কি ছিল? চার্লস ব্যাবেজের জাতটা কি? ইংরেজি। আধুনিক কম্পিউটারের জনককে? চার্লস ব্যাবেজ। ডিফারেন্স ইঞ্জিন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ম্যাক্সিমাম বোর্ডে আসবে, ভালো করে লক্ষ্য করো, আমি এটা একটু বুঝাই দিব। ডিফারেন্স ইঞ্জিন কি ইঞ্জিন? ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন কি ইঞ্জিন? অ্যানালিটিক্যাল ইঞ্জিন কে আবিষ্কার করেন? হ্যাঁ,
কে আবিষ্কার করেন? উত্তর হবে চার্লস ব্যাবেজ। এই প্রশ্নটা কতবার কত রূপে কিভাবে যে বোর্ডে এসছে আমি তোমাকে জাস্ট বুঝাতে পারবো না, আমার এখানেও আছে, চলো দেখাচ্ছি তোমাকে। কোশ্চেনে বলতে পারে ডিফারেন্স ইঞ্জিনের আবিষ্কার কে? চার্লস ব্যাবেজ। উত্তর অ্যানালিটিক্যাল ইঞ্জিনের আবিষ্কার কে? চার্লস ব্যাবেজ। কে সর্বপ্রথম ডিফারেন্স ইঞ্জিন বা অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করেন? উত্তর হবে একই, চার্লস ব্যাবেজ। বা তোমাকে বহুপুটিতে এই এমসিকিউটা দিতে পারে যে চার্লস ব্যাবেজ কোন কোন ইঞ্জিন আবিষ্কার করলেন? অ্যান্সার হবে ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন। তো বুঝতে পারলা এই এক প্রশ্ন কত ভাবে আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য। তো দেখো 18 নম্বর প্রশ্ন, ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন কি করতে পারে? তাহলে কি ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন কি করতে পারে? অবশ্যই গণনার কাজ করতে পারে। অ্যাড লেভয়েলেস এর বাবার নাম কি? অ্যাড বাইনর। অ্যাড লেভয়েলেস এর বাবার নাম অ্যাড বাইনর। অ্যাড লেভয়েলেস এর জীবনকাল কত? 1815 থেকে 1852। তাহলে 1815 থেকে 1852 কার জীবনকাল? অ্যাড লেভয়েলেস। সরি উল্টে গেল কেন? পিডিএফ এর এই একটা সমস্যা, বুঝছো? আবার দেখো, কুল কুল কুল। আচ্ছা হ্যাঁ, আসো। চার্লস ব্যাবেজের ছিলেন একজন প্রকৌশলী ও গণিতবিদ। চার্লস ব্যাবেজ কে ছিলেন? প্রকৌশলী ও গণিতবিদ। ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারকে? চার্লস ব্যাবেজ। ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারককে? চার্লস ব্যাবেজ। এবার আসো অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এই যে একই প্রশ্ন বললাম না, ওই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে চলে আসছে। অ্যানালিটিক্যাল ইঞ্জিন এর গণনার আবিষ্কারকে? চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজের তৈরিকৃত গণনার যন্ত্রটির নাম কি? ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন। দেখছো কত ভাবে এই কোশ্চেনটা বোর্ডে আসছে, শুধু দেখো জাস্ট। ডিফারেন্স ইঞ্জিন, এই দেখো আবার একই, ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এই দুটি যন্ত্র পদ্ধতি কোন পদ্ধতি কাজ করে? অবশ্যই যান্ত্রিক পদ্ধতিতে। সবসময় একটা শর্টকাট টেকনিক, ইঞ্জিন মানে যন্ত্রচালিত শক্তি। ইঞ্জিন মানে কি শক্তি? যন্ত্রচালিত শক্তি। তাই এটা হবে যান্ত্রিকভাবে গণনা করা যায়। এবার আসো, চার্লস ব্যাবেজের তৈরিকৃত প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি করা হয়? লন্ডনের বিজ্ঞান জাদুঘরে। চার্লস ব্যাবেজের তৈরিকৃত প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি করা হয়? লন্ডনে বিজ্ঞান জাদুঘরে। কত সালে ডিফারেন্ট ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করা হয়? 1991 সালে। তাহলে 1991 সালে ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করা হয়। প্রোগ্রামিং প্রবর্তকের ধারককে? অ্যাড লেভয়েলেস। প্রোগ্রামিং ধারণার প্রবর্তককে? অ্যাড লেভয়েলেস। 1842 কত সাল বললাম? 1842 সাল। ব্যাবেজ, ব্যাবেজ বলতে কি বুঝাচ্ছে এখানে? চার্লস ব্যাবেজকে বুঝাচ্ছে। কোন বিশ্ববিদ্যালয় থেকে তৈরিকৃত ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন? তুরিন বিশ্ববিদ্যালয়। কোন বিশ্ববিদ্যালয় বললাম? কোন বিশ্ববিদ্যালয়? তুরিন, তুরিন বিশ্ববিদ্যালয়। ভালো করে মাথার মধ্যে ঢুকাই রাখো, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডার মৃত্যুর পর, মানে অ্যাডার বলতে বুঝাচ্ছে লেভয়েলেসের মৃত্যুর পর কত বছর বয়সে অ্যাডারের বর্ণনাকৃত ইঞ্জিন কাজের ধারার নোটটি প্রকাশ করে? উত্তর হবে 100 বছর। এখন আসো, এই প্রশ্নটা একটু বুঝার মতো আছে। লেভয়েলেস একজন বিজ্ঞানী ছিলেন, তিনি যখন মারা যান তার যে কাজ করে রেখেছিলেন সেটা তার মৃত্যুর 100 বছর পর প্রকাশিত হয়। সো এটাই সেই প্রশ্নে বলা হয়েছে। তো আসো পরবর্তীতে যাই, কত সালে অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়? উত্তর হবে 1953 সাল। 1953 সালে অ্যাডের বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়। কোন ব্যক্তি অ্যালগরিদম প্রোগ্রামিং এর ধারণার প্রবর্তক করেন? উত্তর হবে অ্যাড লেভয়েলেস। অ্যাড লেভয়েলেস কোন বিষয়ে বেশি আগ্রহী ছিলেন? বিজ্ঞান ও গণিত। এখানে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এছাড়াও 3টা প্রশ্ন আসতে পারে। অ্যাড লেভয়েলেস বেশি আগ্রহী ছিলেন পড়ালেখায় বিজ্ঞান ও গণিত, এই দুটা বিষয়ে। এখন কোশ্চেন তোমাকে এভাবেও দিতে পারে, বিজ্ঞান ও গণিত অ্যাড লেভয়েলেস কার জন্য এত আগ্রহী ছিলেন? অবশ্যই কারো না কারোর জন্য। উত্তর হবে তার মায়ের জন্য। এটা এখানে নাই, তবুও জানা রাখার প্রয়োজন, যদি বাই চান্স বোর্ডে চলে আসে তোমাদের বেলায় রিস্ক নিব কেন, একটু জানা রাখা ভালো। কোন ব্যক্তি ব্যাবেজ অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসেন? উত্তর হবে অ্যাড লেভয়েলেস। উত্তর কি হবে? অ্যাড লেভয়েলেস। এবার আসো অ্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিন। হাই রে হাই ভাই, কতবার যে বোর্ডে এসছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন আর ডিফারেন্স ইঞ্জিন। দেখছো, তোমরাই প্রমাণ পাইছো। এই প্রশ্নটা 6 থেকে 7 বার রিপিট হলো। কি রিপিট হলো না? তাহলে দেখো কতবার বোর্ডে এসছে। তোমাদের বেলায় আসার চান্স 99%। তোমাদের বেলায় আসার চান্স 99%, কারণ তোমরা জানো বিগত 10 বছরের কোশ্চেন গুলো বেশি বেশি বারবার বোর্ডে রিপিট হয়। তো এই প্রশ্নটা আসার চান্স কত পার্সেন্ট? 99%। ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিন কাজে লাগানোর জন্য কোনটি বেশি প্রয়োজন? উত্তর হবে প্রোগ্রামিং। কি হবে? প্রোগ্রামিং। তো বুঝতে পারছো। চলো এবার চলো পরেরটাই যাই। তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কে? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
বিজ্ঞানী ম্যাক্সওয়েল তড়িৎ এবং চৌম্বকীয় বলকে একত্র করে যে ধারণাটি প্রকাশ করেন তার নাম কি? তড়িৎ চৌম্বকীয় বল। কি বল? তড়িৎ চৌম্বকীয় বল। বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েল কোন ধারণাটিকে প্রকাশ করেন? উত্তর হবে তড়িৎ চৌম্বকীয় বল। কি বল? তড়িৎ চৌম্বকীয় বল। তড়িৎ শক্তি না, তড়িৎ চৌম্বক শক্তি না, চৌম্বকীয় বল না। উত্তর হবে তড়িৎ চৌম্বকীয় বল। বিনা তারের, আবার দেখো একই প্রশ্ন, বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের প্রথম সফল হন কোন বিজ্ঞানী? চোখ বন্ধ করে আমাদের জগদীশ চন্দ্র বসু। কারণ জগদীশ চন্দ্র বসুর অনেক কাহিনী তোমরা ছোটবেলায় পড়েছো, পড়নি? আমরা আগে ছোটবেলায় তার নিয়ে খেলতাম না, আইসক্রিমের ফোটায় দুটা ছুটা মেলে কথা বলতাম না, যে তরঙ্গ, এটাই কিন্তু আমাদের এই জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেছেন। স্যার জগদীশ চন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণের কোনটি ব্যবহার করেন? উত্তর হবে অতি ক্ষুদ্র তরঙ্গ, যেটা আমাদের বাংলা বইয়েরও একটা গল্প ছিল, ক্লাস মনে হয় 4 না 5 যেন। কত সালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণ সফল হন? উত্তর হবে 1895 সালে। কার কারণে অ্যাডের ছোটবেলা থেকে বিজ্ঞান ও গণিত বিষয়ে আগ্রহী ছিলেন? মায়ের কারণে। এই যে তোমাকে বললাম না এই প্রশ্নটা রিপিট হয়, ওখানে লিখেছিলাম কার কারণে? মায়ের কারণে। দেখছো? কত সালে চার্লস ব্যাবেজ সাথে অ্যাড লেভোইসের পরিচয় হয়? উত্তর হবে 1833 সালে। এটা বুঝার মতো কিছুই নাই, এলা জাস্ট মুখস্থ করা লাগবে। যেগুলো তোমাকে আমি বুঝাই দেওয়ার প্রয়োজন গুরুত্বপূর্ণ সেগুলো বুঝাই দেবো, যেগুলো তোমার মুখস্থ বিদ্যা সেগুলো তো আমি আর বুঝাতে পারবো না, গুলে খাওয়াতে পারবো না, তো জাস্ট সেগুলো আমার কথা মনোযোগ সহকারে শুনো প্লাস মুখস্থ করো। অ্যাড লেভোইস কোন যন্ত্রকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা সামনে এনেছিলেন? উত্তর হবে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। 1842 সালে ব্যাবেজ কোথায় তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন? উত্তর হবে তুরিন বিশ্ববিদ্যালয়। বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণে প্রথম সফল বিজ্ঞানীর নাম কি? গুগলিয়াম মার্কিন। গুগলিয়াম মার্কিন। গুগলিয়াম মার্কিন কোন দেশের বিজ্ঞানী ছিলেন? ইতালির বিজ্ঞানী ছিলেন। এক স্থান থেকে উন্নত তথ্য প্রেরণ বিজ্ঞানী গুগলিয়াম মার্কিন কোনটি ব্যবহার করেছিলেন? উত্তর হবে বেতার তরঙ্গ। কি ব্যবহার করেছিলেন? বেতার তরঙ্গ। এবার আসো গুগলিয়াম বিজ্ঞানী গুগলিয়াম মার্কিনের জন্মসাল কত? জন্মসাল 1874। বিজ্ঞানী গুগলিয়াম মার্কিনের জন্মসাল 1874। বিজ্ঞানী গুগলিয়াম মার্কিনের মৃত্যুসাল কত? 1937। 1937। আলহামদুলিল্লাহ বলো, 680টার ভিতরে আমরা মাত্র 50টা এমসিকিউ সমাধান করে ফেললাম, আর মাত্র বাকি 620টার মতো এমসিকিউ আছে, 620-30টার মতো এমসিকিউ আছে। তো চলো বেশিক্ষণ লাগবে না, আমরা দ্রুত ক্লাসটা শেষ করে ফেলবো। তো আমার কথাগুলো কি তোমাদের বোঝা যাচ্ছে? আমার মাইক্রোফোনটা ঠিকঠাকই আছে। তো আমি একটু আজকে ক্লাসটা দ্রুত নিলাম, কারণ তোমাদের পরীক্ষাও চলে এসেছে সামনে, মানে তো আমার ক্লাসটা একটু দ্রুত নিলাম, নেওয়ার কারণ যে আমি ভিডিওটা বড় করতে চাই না, কোনো আপ্রাসঙ্গিক কথা বলতে চাই না, ওই জন্য আমি মাত্র 12 মিনিটে 50টার মতো এমসিকিউ সমাধান করে দিলাম। যেটুকু বুঝার প্রয়োজন, যেটা আমার বুঝার দরকার, সেইটুকু আমি তোমাকে বুঝাই দিলাম। তো আজকের ক্লাসটা যদি কারো বুঝতে সমস্যা হয়, কানে হেডফোন ঢুকায় ক্লাসটা দেখো, কারণ আজকে আমি জোরে জোরে কথা বলবো। অর্থাৎ আমি অন্য দিনের চাইতে আজকের ক্লাসটা আমি একটু দ্রুত নিব, কারণ তোমাদের শর্ট টাইমে এটা আমার 690 থেকে 80 প্লাস এমসিকিউ আছে এখানে, তোমরা নিজেরাই প্রমাণ দেখতে পারো। এই যে সিরিয়াল মেনশন আসছে না 50 51 করে, এইভাবে 690 থেকে 680 প্লাসের মতো এমসিকিউ আমি এনেছি এখানে। তো এতগুলো এমসিকিউ সমাধান করা লাগবে মাত্র 2 ঘন্টার ভিতরে। তো বুঝতেই পারছো, আমি যদি ধীরে ধীরে কথা বলি আমার ভিডিওটা কিন্তু বড় হয়ে যাবে। তোমাদের যত ভিডিও বড় হবে, সাপোজ একটা ইউটিউবে ভিডিওতে লেখা আছে মাত্র 50 মিনিটে 200 এমসিকিউ, আবার আরেকটা ইউটিউবে থাম্বনেলে যায় লেখা আছে 20 মিনিটের ভিতরে 200 এমসিকিউ, তুমি কোনটা দেখবে? অবশ্যই 20 মিনিটে যেটা 200 এমসিকিউ সলভ করেছে ওইটা দেখবা, কারণ মানুষ কি, তোমরা, আমি জানি আমরাও তোমাদের মতো এক লাইন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, স্টুডেন্ট ছিলাম, আমি তো জানি যে ভিডিও যখনই বেশি বড় হয়ে যায় তখনই সেই ভিডিও দেখার এনার্জি থাকে না। ভিডিওতে ঢুকো 40-45 মিনিট দেখার পর এনার্জিটা হারাই যায়। ওই জন্য আমি শর্ট টাইমে ভিডিওটা শেষ করার জন্য একটু জোরে জোরে কথা বলছি, একটু দ্রুত বুঝাচ্ছি। যেটা বুঝানোর প্রয়োজন আমি সময় নিয়ে বুঝাবো, টেনশন নেওয়ার দরকার নাই। আর যারা যারা অনেক পুরাতন মেম্বার আছে আমার স্কুলে, সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ। আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ রিকোয়েস্ট থাকলো, অনেক কষ্ট করে ক্লাসটা নেওয়া হচ্ছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্লাস এই ভিডিওতে আমি লাইক আশা করছি, এই ভিডিওতে মাত্র আমি 10,000 লাইক আশা করছি। তো তোমরা সবাই আমার আশাটা পূরণ করতে পারো, অবশ্যই সবাই একটা করে লাইক দিবা। চলো শুরু করি।
51 নম্বর। আর আরেকটা কথা বলে রাখি, তোমার এসএসসি পরীক্ষার শেষ থেকে শুরু পর্যন্ত ডিলিজেন্ট স্কুল সাথেই আছে সকল প্রকার সাজেশন, নোট, পিডিএফ সব কিছু পাবা, প্লাস আজকের স্লাইডেরও পিডিএফও পাই যাবা। তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেখানে জয়েন হতে পারো। ফ্রিতে সব সাজেশন নোট তোমাদের কাছে প্রোভাইড করা হয়। আর এখানেও আজকে ক্লাসের কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্স চেক করো, আমি দুটাতেই সাজেশন আর পিডিএফ একসঙ্গে দিয়ে দিব, তোমরা সেখান থেকে চাইয়ে পড়ে নিতে পারো। আজকের এখানে আমার 690+ যদি কেউ এমসিকিউ এখানে আমার এই ভিডিওটা দেখো, প্লাস পরীক্ষার হলে যাওয়ার আগে একবার যদি বইটা পড়ে যাও, তোমরা 25-এ 25 পাবা ইনশাআল্লাহ। সকল বোর্ডে কমন উপযোগী 100% সাজেশন আজকের এই ক্লাসটা। চলো শুরু করি। বেতার যন্ত্রের আবিষ্কার হিসেবে প্রথম বিজ্ঞানী স্বীকৃতি প্রদান করেন কে? গুগলিয়াম মার্কিন। কোন কোম্পানি প্রথম মেইন ফোন কম্পিউটার তৈরি করেন? মেইন ফোন কম্পিউটার তৈরি করেন আইবিএম। এটাও খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও কিন্তু বারবার বোর্ডে রিপিট হয়, কত সালে মাইক্রো প্রসেসর আবিষ্কার হয়? এখন আসো ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে তোমাদের এই অধম ভাইয়ার একটা ছোট্ট টেকনিক শিখে নাও, শর্টকাট টেকনিক। কি টেকনিক? শর্টকাট টেকনিক। SAORT, এই শর্টকাট টেকনিক শিখে নাও। শর্টকাট টেকনিক কি শিখবা? এই যে মাইক্রো প্রসেসর, ম আছে না, ম মানে মনে করবা মুক্তিযুদ্ধ। ম মানে কি মনে করবা? মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ হয়েছে কত সালে? 1971। তোমার কি আছে প্রশ্নে দেখা লাগবে না, মাইক্রো প্রসেসরের প্রথম অক্ষর ম আছে না, তার মানে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ হয়েছে 1971, চোখ বন্ধ করে টিক মারে দাও। এরকম প্রশ্ন 3 থেকে 4টা আছে, যার সামনে ম দেখবে 1971 চোখ বন্ধ করে মারে দেবা। দেখো আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি, এটা একটা গেল। দেখো কোন শতকে মেইন ফোন, এই যে মেইন ফোন কম্পিউটার তৈরি হয়? এখানে সাল দেয়নি, উত্তর হবে 20 শতকে, এটা মুখস্থ করবা। কোনটি আবিষ্কারের ফলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ হয়? মাইক্রো প্রসেসর। এবার আসো আইবিএম কোম্পানি, একটু জুম করে দিই। আইবিএম কোম্পানি তৈরি প্রথম কম্পিউটারের নাম কি? মেইন ফোন। কোন দশকে ইন্টারনেট প্রোটোকলের ব্যবহার শুরু হয়? 60 থেকে 70-এর দশকে। বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কি? আরপানেট কোন প্রোটোকল তৈরি করে? ইন্টারনেট নেটওয়ার্ক কি? কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ একটি প্রোগ্রাম। আরপানেট কি? একটি নেটওয়ার্কের নাম। তারপরে নেটওয়ার্ক বিকাশের ফলে কোনটি তৈরি হয়? ইন্টারনেট। রেমন্ড স্যামুয়েল ও টমিলিন্স পেশায় কি ছিলেন? প্রোগ্রাম। তাহলে রেমন্ড স্যামুয়েল ও টমিলিন্স কোন দেশের নাগরিক ছিলেন? আমেরিকান। কোন দেশের ছিলেন? আমেরিকান। তো বুঝতেই পারছো। আরপানেট প্রথম ইলেকট্রনিক এর পত্র পালন কোনটি? রেমন্ড স্যামুয়েল। সর্বপ্রথম ইমেল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমিলিন্স। কত সালে ইমেল সিস্টেম চালু হয়? 1971 সালে। পার্সোনাল কম্পিউটার এর কাজ সর্বপ্রথম কোথায় শুরু হয়? খুবই গুরুত্বপূর্ণ, উত্তর হবে যুক্তরাষ্ট্রে। পার্সোনাল কম্পিউটারের কাজ সর্বপ্রথম কোথায় শুরু হয়? যুক্তরাষ্ট্রে। কম্পিউটার জগতে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কোনটি? অ্যাপেল। কম্পিউটার জগতে বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান অ্যাপেল। কোন প্রতিষ্ঠান প্রথম পার্সোনাল কম্পিউটার বিকাশে আগ্রহী ভূমিকা পালন করে? অ্যাপেল। স্টিভ জবস কোন কোম্পানির সাথে জড়িত? অ্যাপেল। স্টিভ জবস কোন কোম্পানির সাথে জড়িত? অ্যাপেল। প্রথম কোন কোম্পানি পার্সোনাল কম্পিউটার তৈরির জন্য অপারেটিং সিস্টেম চালু করে? উত্তর হবে মাইক্রোসফট। চার্লস এর ইঞ্জিনের কাজের ধারা কে বর্ণনা করেন? উত্তর হবে ল্যাভোইসিয়েল। অ্যাডের মৃত্যুর কত বছর পর অ্যানালিটিক্যাল ইঞ্জিন সম্পর্কে তার নোটটি আবার প্রকাশিত হয়? উত্তর হবে 100 বছর পর। এই প্রশ্নটাও কিন্তু আবার রিপিট হলো, তোমরা দেখতে পাচ্ছ কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখো তুরিন বিশ্ববিদ্যালয়, তুরিন মানে চার্লস বেবেজের বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে চার্লস বেবেজের বিশ্ববিদ্যালয় সহায়তায় অ্যাড কোনটি প্রকাশিত করে? অ্যালগরিদম প্রোগ্রাম। তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা কে দেন? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের জীবনকাল কত? 1831 থেকে 1879। কে বিনা তারের বার্তা প্রেরণে সফল হন? ম্যাক্সওয়েল। জগদীশ চন্দ্র বসু জাতিতে কি ছিলেন? বাঙালি। তাহলে জগদীশ চন্দ্র বসু একজন আমাদের প্রিয় ক্ষুদে বাঙালি বিজ্ঞানী ছিলেন। জগদীশ চন্দ্র বসুর জীবনকাল কোনটি? 1858 থেকে 1937। কত সালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তথ্য এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফল হন? উত্তর হবে 1895 সালে।
কোন মাধ্যমে ব্যবহার করে জগদীশ চন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণ করতে সফল হন? উত্তর হবে অতি ক্ষুদ্র তরঙ্গ। বেতার তরঙ্গে ব্যবহার করে কে প্রথম তথ্য এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন? উত্তর হবে গুগলিয়াম মার্কিন। গুগলিয়াম মার্কিন কোন দেশের বিজ্ঞানী ছিলেন? উত্তর হবে ইতালির। গুগলিয়াম মার্কিন কোন মাধ্যম ব্যবহার করে তথ্য এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করেন? উত্তর হবে বেতার কেন্দ্র। বেতার যন্ত্রের আবিষ্কারকে গুগলিয়াম মার্কিন। কোন শতকে ইলেকট্রনিক্স বিকাশ হয়? উত্তর হবে 20 শতকে। IBM কোম্পানি প্রথম কোন কম্পিউটার তৈরি করেন? উত্তর হবে মেইন ফোন। কোন কোম্পানি প্রথম কম্পিউটার তৈরি করেন? উত্তর হবে IBM। কত সালে, যে দেখো মাইক্রোফোনের মাইক্রোপ্রসেসর আছে না, তার মানে সাল হবে যুদ্ধের সাল 1971। চোখ বন্ধ করে, আমি শিখাই দেয়নি শর্টকাট টেকনিক, সামনেই মানে 1971, চোখ বন্ধ করে মানে দিবা। কোনটি আবিষ্কারের ফলে সাশ্রয়ী কম্পিউটারে তৈরি পর সুগমন হয়? মাইক্রোপ্রসেসর। প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করেন কে? ইন্টেল। ইন্টেল কিন্তু প্রথম মাইক্রোপ্রসেসরটা তৈরি করেন। অপারেটিং এর জন্ম কত শতকে? 20 শতকের 60 থেকে 70 দশক পর্যন্ত, 20 শতকের 60 থেকে 70 দশকের মধ্যে। কত সালে আরপানেট ইলেকট্রনিক পত্রালয়ের সূচনা করে? 1971 সালে। আরপানেট তৈরিতে কি ব্যবহার করা হয়? ইন্টারনেট প্রোটোকল। প্রথম ইমেল সিস্টেম চালু করেন কে? রেমন্ড স্যামুয়েল। রেমন্ড স্যামুয়েল টমিলিন্স কি ছিলেন? প্রোগ্রামার। রেমন্ড স্যামুয়েল টমিলিন্স কোন দেশের নাগরিক ছিলেন? উত্তর হবে আমেরিকার। মাইক্রোপ্রসেসর ব্যবহার করে কোন কম্পিউটার তৈরি করা হয়? উত্তর হবে পার্সোনাল। অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা কয়জন? 3 জন। স্টিভ জবস তার বন্ধুদের নিয়ে কোনটি প্রতিষ্ঠান চালু করেন? উত্তর হবে অ্যাপেল কম্পিউটার। স্টিভ জবস কত সালে অ্যাপেল কম্পিউটার চালু করেন? 1976 সালে। স্টিভ জবসের জীবনকাল কত? 1955 থেকে 2011। কোন প্রতিষ্ঠানে হাতে পার্সোনাল কম্পিউটার নানা পর্যায়ে বিকশিত হতো? উত্তর হবে অ্যাপেল কম্পিউটার। IBM কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্ব দেয় কোন প্রতিষ্ঠানকে? উত্তর হবে মাইক্রোসফট কোম্পানি। মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতাকে? বিল গেটস। বিল গেটস এর জন্ম তারিখ কত? 28 অক্টোবর 1955। HTTP কি? এটা অনেকের পরিচিত, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা বানানটা একটু দেখে যাও, কারণ পরীক্ষায় বানানটা কনফিউশন। এখানেও আছে হাইপার, আছে টেক্সট আছে, এখানে টেলিফোন আছে, কিন্তু এটা হবে না অ্যান্সার। তো বুঝতে পারলা কি সমস্যা আমরা পাই? দেখতে দেখতে কয়টা সমাধান করলাম? 108টা। 680টার ভিতরে 108টা MCQ অলরেডি সমাধান করায় ফেলেছি। তো খুব দ্রুত ক্লাসটা শেষ করছি, তোমাদের তো বুঝতে আশা করি অসুবিধা হচ্ছে না। আমার যেটা প্রয়োজন সেটা বুঝাই দিচ্ছি। আর আবারও কথা, ভিডিওতে যারা দেখছো একটা লাইক দিয়ে দাও, আর নতুন মেম্বার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। এখানে তোমাদের SSC, HSC এবং ক্লাস 1 থেকে শুরু করে তোমাদের উচ্চ মাধ্যমিক ধাপ পর্যন্ত সমস্ত প্রকার ক্লাস নেওয়া হয়, প্রতিনিয়ত সাজেশন প্রোভাইড সব করা হয়। এখন এই ইউটিউবের প্রতিষ্ঠাতা বলতে এখানে আমরা মিনিমাম 6 জন টিচার বা ভাইয়া যাই বলো, আমরা আছি, প্রতিনিয়ত তোমাদের ক্লাস নিয়ে থাকি, 6 জন নিয়ে থাকি আমরা। তো চলো শুরু করি। 109 ওয়ার্ল্ড ওয়েব WW এর জনক কত? স্যার জন টিম বার্নার্স-লি। স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি কি ছিলেন? কম্পিউটার বিজ্ঞানী। MS DOS অপারেটিং সিস্টেম কে তৈরি করেন? মাইক্রোসফট। উইন্ডোজ অপারেটিং সিস্টেম কে তৈরি করেন? উত্তর হবে মাইক্রোসফট। HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব কত সালে গৃহীত হয়? 1981 সালে। মার্ক জুকারবার্গ কয় বন্ধুর হাতে সূচিত হয়ে ফেসবুক তৈরি করেন? উত্তর হবে 4 জন বন্ধু মিলে ফেসবুক তৈরি করেন। ফেসবুক কি ধরনের সামাজিক ওয়েবসাইট? উত্তর হবে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট। ফেসবুক এর শুরুটা কিভাবে হয়েছিল? হ্যার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফেসবুকের সূচনাটা হয়েছিল। মানে ফেসবুকের সূচনা প্রথম করেন কে? হ্যার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ফেসবুকটা প্রথম ব্যবহার করেন। বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের নাম? ফেসবুক।
কার হাত ধরে ফেসবুকের সূচনা হয়? মার্ক জাকারবার্গ। মার্ক জাকারবার্গের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? হ্যার্ভার্ড। 2014 সালে পরিসংখ্যান অনুযায়ী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় 119 কোটি। মার্ক জাকারবার্গ এর জন্ম তারিখ কোনটি? 14 মে 1984। ই লার্নিং শব্দটি কথাটির সংক্ষিপ্ত রূপ কোনটি? ইলেকট্রনিক লার্নিং। ই লার্নিং এর কি লিখেছে? সনাতন পদ্ধতিতে পাঠদানকারীর মধ্যে সম্পর্ক একে অপরের পরিপূরক। ই লার্নিং পদ্ধতিতে কোনটি করা সম্ভব? দ্রুত পড়া, না পড়ায় পরীক্ষা দেওয়া, নাকি না অপশন কই আরো শিক্ষকের প্রয়োজনীয়তা হ্রাস পাওয়া, না হাতে কলমে শিক্ষা দেওয়া? উত্তর হবে হাতে কলমে শিক্ষা দেওয়া। শ্রেণীকক্ষে পাঠদানকালে কোনটির সাহায্যে একটা এক্সপেরিমেন্ট করিয়ে দেখাতে পারা যায়? উত্তর হবে মাল্টিমিডিয়া। ই লার্নিং এর পূর্ণরূপ কি? ইলেকট্রনিক লার্নিং। আলহামদুলিল্লাহ বলো, আমরা পাই দেখতে দেখতে 115টা এমসিকিউ সমাধান করে ফেলেছি মাত্র 25 মিনিট 4 সেকেন্ডে। চলো বাকিগুলো সমাধান করার চেষ্টা করি। চলো। ওহো, সরি 115টা কেন, 126টা, সরি 126টা এমসিকিউ সমাধান হয়ে গেছে। তো আসো, ই লার্নিং এর পূর্ণরূপ ইলেকট্রনিক লার্নিং। ই লার্নিং হলো কি? ডিস্টেন্স লার্নিং, অনলাইনের মাধ্যমে পাঠদান, মাল্টিমিডিয়া, না উপরের সবগুলো? তিনটাই হবে ই লার্নিং এর কাজ। নিচের কোনটি শিক্ষাক্ষেত্রের আধুনিক পদ্ধতি? উত্তর হবে ই লার্নিং। সিডি রুম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করে পাঠদান প্রক্রিয়াকে কি বলে? ই লার্নিং বলে। কোনটি পাঠদানের ক্ষেত্রে সনাতন পদ্ধতি পরিপূরক? উত্তর হবে ই লার্নিং। বর্তমানে ক্লাসরুম কিসের সাহায্যে পাঠদান আগ্রহী হচ্ছে? উত্তর হবে মাল্টিমিডিয়া। শিক্ষার্থীদের বিজ্ঞান এর বিষয়গুলো কিসের সাহায্যে সহজে শিখতে পাওয়া যায়? উত্তর হবে ই লার্নিং। শিক্ষার্থীদের পাঠ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানের বর্তমানে কোনটির ভূমিকা বেশি? উত্তর হবে ই লার্নিং। ই লার্নিং ব্যবস্থা হচ্ছে উপরের সবগুলো। কেমনে? বিজ্ঞানের এক্সপেরিমেন্ট, হ্যাঁ। কোর্স অনলাইনে পাওয়া যায়, অবশ্যই। ভিডিও দেখা যায় অনলাইনে, হ্যাঁ। এটা আসলে একটু বোঝার বিষয় হচ্ছে। ই লার্নিংটা বলতে বোঝাচ্ছে এই যে তোমরা আমার ইউটিউব না, আজকের এই ভিডিওতে আইসিটি ক্লাসের এসএসসি ব্যাচের শেষ মুহূর্তের প্রস্তুতি, অর্থাৎ আইসিটি ক্লাসটা যারা করতেছো তোমরা সবাই, হ্যাঁ। কেউ ইউটিউব থেকে আমার এই ক্লাসটা দেখছো, কেউ ফেসবুক থেকে দেখছো, কেউ আবার এই ক্লাসটা মোবাইল ফোনে দেখছো, কেউ ল্যাপটপে দেখছো। তোমরা বিভিন্ন মাধ্যম, বিভিন্ন ইয়াতে দেখছো। তো এই পুরো কোর্স বলতে কি বোঝায়? আজকে ক্লাসে আমার প্ল্যান প্রথমে শেয়ার করে দিয়েছি। 680 থেকে 690 প্লাস এমসিকিউ সমাধান করাবো, প্লাস এই এমসিকিউ গুলো তোমাদের সকল বোর্ডেই কমন পড়বে 100% ইনশাআল্লাহ। 25টা এমসিকিউ থাকে তোমাদের আইসিটিতে, 25টার মধ্যে হুবহু তোমরা 20 থেকে 22টা এমসিকিউ কমন পাবা। কারণ তোমরা আগে থেকে জানো প্রত্যেক বছরে 10 বছরের বিগত সালের কোশ্চেন গুলো বারবার কিন্তু বোর্ডে রিপিট হয়। তো সেই তুলনায় কমন পেতে পারো। তো এই পুরো পদ্ধতিটাই একটা কোর্স, অনলাইনের কোর্স। তোমরা কি আমার সাথে সরাসরি অফলাইনে আসে আমার ব্যাচে ছাত্রছাত্রীদের মতো কি পড়ে আমি কি বোর্ডে বুঝাই পড়াচ্ছি না। আমি কিন্তু এটা অনলাইনে পিডিএফ আকারে তোমাদের পড়াচ্ছি। তো তোমরা যারা এই কোর্সটা করছো, এটাই হচ্ছে ই লার্নিং কোর্স। এটা তোমাদের জন্য সম্পূর্ণ এসএসসি পরীক্ষার্থীর জন্য ফ্রি একটা কোর্স। তো বুঝতে পারলা, ই লার্নিং কে বিজ্ঞানের এক্সপেরিমেন্ট করা যায়, কোর্স অনলাইনে পাওয়া যায়। তোমরা আমার এই ভিডিওটা কেউ আমার চ্যানেলে ঢুকে পাইছো, কেউ আমার চ্যানেলের মেম্বার আছো, মানে সাবস্ক্রাইব করে রেখেছিলা, নোটিফিকেশন পাই ভিডিওতে ঢুকেছো, অথবা কেউ আমার পাঠানো লিংকে ক্লিক করে এই ভিডিওটা ঢুকেছো, অথবা কেউ ইউটিউবে সার্চ দিয়ে খুঁজে আমার ভিডিওটা পাইছো। তো এটাই বলছে অনলাইনে ভিডিও পাওয়া। বুঝতে পারছো? আর ভিডিও দেখা যাচ্ছে। তোমরা কি আমার এই ভিডিওটা মোবাইল বা ল্যাপটপ যেখানে হোক ভিডিও কি দেখতে পাচ্ছ না, ক্লাসগুলো দেখতে পাচ্ছ না? তো এটাই হচ্ছে ই লার্নিং। আশা করছি তোমরা ই লার্নিং কি বুঝতে পেরেছো। চলো চলে যাই। পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে তাদের অসংখ্য কোর্স কোথা থেকে উন্মুক্ত হয়েছে? অনলাইন থেকে। দেখছো, বড় বড় বিশ্ববিদ্যালয়ে কোর্সগুলো অনলাইন থেকে উন্মুক্ত হয়েছে। এখন আসো, তুমি ইংরেজি শেখার প্রবল আগ্রহ, তুমি বাংলাদেশের নাগরিক বা ইন্ডিয়াতে থাকো সাপোজ। এখন তুমি বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে আমেরিকার একজন বিখ্যাত টিচারের ইংরেজি শিখতেছো ক্লাস থেকে। কিসের মাধ্যমে শিখবা? তুমি কি আমেরিকায় যাই শিখবা? না, তুমি ইউটিউব, ফেসবুক, সামাজিক যোগাযোগ ইত্যাদির মাধ্যমে অনলাইনে শিখতেছো। তো অনলাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো শুরু করি। বর্তমানে ক্লাসরুম ছাড়া কোথাও পরীক্ষা দেওয়ার নির্ভর সুযোগ পাওয়া যায়? উত্তর হবে অনলাইনে। তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাই।
বিজ্ঞান এর বিভিন্ন এক্সপেরিমেন্ট করার সুযোগ তৈরি হয়েছে কোন ব্যবস্থা থেকে? ই লার্নিং থেকে। বর্তমানে অনলাইনে বাংলাদেশে কোর্স চালু করার জন্য কি তৈরি করা হয়েছে? ওয়েব পোর্টাল। শিক্ষার মান বৃদ্ধিতে কোনটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে? ই লার্নিং। প্রচলিত পাঠদান ই লার্নিং এর মধ্যে মূল পার্থক্য কোনটি? যান্ত্রিক এবং মানবিক অংশের অনুপস্থিতি। শিক্ষক তার শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারেন কোন প্রক্রিয়ায়? প্রচলিত পাঠদান পদ্ধতিতে। দেশের সুশাসন পথ নির্দিষ্ট করতে প্রয়োজন কি? ই গভর্নেন্স। ই গভর্নেন্স বলতে কি বোঝায়? শাসন ব্যবস্থা ডিজিটাল পদ্ধতির প্রয়োগ। পরীক্ষায় ফলাফল এখন মুহূর্তের মাধ্যমেই জানা যায় কোন ব্যবস্থার কারণে? ডিজিটাল ব্যবস্থা। নিচের কোনটি শিক্ষা ব্যবস্থার ই গভর্নেন্সের উদাহরণ? মোবাইলে আবেদন করা। কোনটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে কোন মাধ্যমটি বেশি দরকার? সেটা হলো মোবাইল ফোনটা বেশি প্রয়োজন হয়। তো চলো পরবর্তী প্রশ্নে যাই। জেলা প্রশাসনের কার্যালয়ে সকল সেবা সহজে পেতে গৃহীত নতুন পদক্ষেপটির নাম কি? ই সেবা। বর্তমানে ই সেবা কেন্দ্র থেকে যে কোনো ধরনের সেবা পেতে কতদিন সময় লাগে? 2 থেকে 5 দিন। সেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণের সময় সাশ্রয়ের পিছনে মূল কারণ কোনটি? তথ্যের ডিজিটালকরণ। ই সেবা কেন্দ্রে বিভিন্ন দলিল বা পর্চার কপি প্রদানে দাপ্তরিক ক্ষমতা কত শতাংশ বৃদ্ধি পায়? উত্তর হবে 40%। বর্তমানে পরিষেবার বিল পরিশোধ করা সহজ হয়েছে কোনটির মাধ্যমে? উত্তর হবে ই সেবা। গভর্নেন্স মূল বিষয়টি কোনটি? উত্তর হবে নাগরিক জীবনের উন্নত মান ও হয়রানি মুক্ত করা। ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদান করাকে কি বলে? ই সার্ভিস। কোন পদ্ধতিতে সেবা গ্রহীতা সেবাদাতার সাথে দেখা না করে নিজ বাড়িতে বসে সেবা গ্রহণ করতে পারে? উত্তর হবে ডিজিটাল। তাহলে আসো, সরকারি স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত চিকিৎসা মোবাইল ফোনে যে ব্যবস্থা পরামর্শ দেয় তাকে কি বলে? ই স্বাস্থ্য সেবা। সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে সেবা প্রদানে আধুনিকতার রূপ কোনটি? ই সার্ভিস। কোনটি জমির অনুলিপন অনলাইনে সংযোজন করা যায়? উত্তর হবে ই পর্চা। এখন আসো একটা এই কোশ্চেনটা বুঝাই দিই। ধরো তুমি অসুস্থ, তুমি এখন বাংলাদেশে কোনো ডাক্তার তোমাকে সারাতে পারছে না, তোমার হার্টের একটা প্রবলেম হয়েছে বা ক্যান্সার হয়েছে। এখন তুমি চলে যাবা, কোথায় যাবা? তুমি হচ্ছে ইন্ডিয়াতে তোমাকে যেতে বলছে। এখন বিষয়টা হলো তোমার টাকা পয়সা নাই, তুমি কি করবা? তোমার টেলিমেডিসিনের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশ, বা তুমি ঘরে বসে বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, তুমি রাজশাহীতে থাকো, ঢাকাতে, তুমি নওগাঁতে থাকো, নওগাঁ থেকে ঢাকার কোনো ডাক্তারের সাথে পরামর্শ করতে পারবা টেলিমেডিসিনের মাধ্যমে। তো এটাই বুঝাইছে। দেখো, রোগী উপজেলা থেকে জেলা সদরে না গিয়ে কোন সেবার মাধ্যমে ডাক্তারের পরামর্শ নিতে পারে? টেলিমেডিসিন। তা হবে উত্তর। তো চলো প্রশ্নটা পরবর্তী। 21 শতকে এসে মানুষের সম্পদের ধারণাটি পাল্টে গেছে। সম্পদের জ্ঞান, মানুষের চিন্তা ভাবনা, তিনটাই হবে অ্যান্সার। নতুন তথ্য সৃষ্টির ক্ষেত্রে তথ্য সংগ্রহ করতে হবে, তথ্য মূল্যায়ন করতে হবে। 1 আর 3 হবে অ্যান্সার। চলো দেখে আসি। ও না, তথ্য বিশ্লেষণও করতে হবে। বিশ্লেষণ আছে, এটা খেয়াল করেন। তাহলে 3টাই হবে অ্যান্সার। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার শেখা প্রয়োজন। তথ্য সংগ্রহ, তথ্য মূল্যায়ন, তথ্য সংযোজন, 3টাই হবে অ্যান্সার। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশের পেছনে অবদান রয়েছে বিজ্ঞানীদের, নির্মাতাদের না ভিষিকদের? 3টাই হবে অ্যান্সার। বর্তমানে আইসিটিকে হাতের মুঠোয় নিয়ে এসেছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, তার সহ কম্পিউটার গণনা ক্ষমতা না মাইক্রোফোন ইলেকট্রন বিকাশ? 3টাই হবে অ্যান্সার। চার্লস ব্যাবেজ তৈরি করেন ডিফারেন্সিয়েশন অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এই যে বললাম না, এই প্রশ্নটা কতবার বোর্ডে এসেছে, বহুবার এসেছে, বিভিন্ন রূপে আসছে, দেখতে পাইছো। মাইক্রোপ্রসেসর। উত্তর হবে 1 আর 2। ছোটবেলা থেকেই এর আগ্রহের কারণ ছিল বিজ্ঞান আর গণিত। বুঝতেই পারছো কতবার রিপিট হচ্ছে। দেখো, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল একজন পদার্থবিজ্ঞানী। হ্যাঁ, একজন পদার্থবিজ্ঞানী। তড়িৎ বিজ্ঞানী বলের ধারণা বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনা তৈরি করেন? 3টাই হবে অ্যান্সার। মার্ক জুকারবার্গ 1894 সালে মে মাসে জন্মগ্রহণ করেন। 4 বন্ধু নিয়ে ফেসবুক তৈরি করেন। হ্যাঁ, 1 আর 2 হচ্ছে অ্যান্সার। বর্তমানে পৃথিবীর ফেসবুক হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি সামাজিক মাধ্যম। ব্যবহারকারীর সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। ব্যবহারকারীর সংখ্যা 119 করে। উত্তর হবে 3টাই। গুগলিয়াম মার্কিন ইতালির বিজ্ঞানী, প্রোগ্রামিং এর ধারক বা প্রবর্তক, আর হচ্ছে আরেকটা হচ্ছে বেতার যন্ত্রের আবিষ্কার। উত্তর হবে 1 আর 3। ই লার্নিং পদ্ধতিতে শ্রেণী কক্ষে পাঠদানের সময়
টেলিভিশন চ্যানেল ব্যবহার করা হয়, বিজ্ঞান বিষয়গুলো হাতে কলমে দেখানো হয়, মাল্টিমিডিয়ার সাহায্যে এক্সপেরিমেন্ট করা হয়। তিনটাই হবে অ্যান্সার। ই লার্নিং এর ক্ষেত্রে যে তথ্যগুলো অধিক প্রযোজ্য, বাংলাদেশের ই লার্নিং এর ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে, হ্যাঁ এটা ঠিক আছে। বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে সমস্যা সমাধানে ই লার্নিং এর ভূমিকা, হ্যাঁ এটাও ঠিক আছে। বাংলাদেশের শিক্ষা সনাতন, না এটা হবে না। তাহলে 1 আর 2 অ্যান্সার। তথ্য প্রযুক্তি উন্নয়নের কারণে শিক্ষা ক্ষেত্রে আমরা নতুন শব্দর সাথে পরিচিত হতে শুরু করেছি। কিসের মাধ্যমে? শ্যাট তো হবেই না, ই লার্নিং আর ডেসক্রিপশন লার্নিং তিনটাই হবে, 2 3। গভর্নেন্স বা সুশাসনের জন্য দরকার স্বচ্ছতা আর জবাবদিহিতা, সহযোগিতা হবে না। ডিজিটাল ব্যবস্থা প্রচলনের মাধ্যমে সরকারি ব্যবস্থাসমূহকে আধুনিক করা সম্ভব, স্বচ্ছতা নিশ্চিত, হ্যাঁ তিনটাই হবে অ্যান্সার। তথ্যের ডিজিটালকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণে কম সময় লাগে, স্বচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে, সংশ্লিষ্ট দপ্তরের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, তিনটাই হবে অ্যান্সার। পরিষেবা হলো গ্যাস, বিদ্যুৎ, তেল, তেল তো হবে না, 1 আর 2 অ্যান্সার। গভর্নেন্সের মূল বিষয় কোনটি? নাগরিকের জীবনমান উন্নত করা, নাগরিকের জীবন হয়রানি মুক্ত রাখা, 2টা হবে অ্যান্সার, 1 আর 2। বাংলাদেশে যেসব ই সেবা চালু আছে তাহলে ইপুজি, মোবাইল, রিচার্জ, তিনটাই হবে অ্যান্সার। ই সার্ভিসের মাধ্যমে যে কাজগুলো করা সম্ভব তা হলো জমির দলিল নকল, অন্তর্গত ট্রেনের টিকিট, দ্রুত কম সময় খরচ, তিনটাই হবে। যে কোনো পণ্য সেবা বাণিজ্যের যন্ত্র সত্য হলো বিক্রেতার কাছে পণ্য থাকা, ক্রেতা কর্তৃক তার বিনিময় মূল্য পরিশোধ, ক্রেতার সাথে ক্রেতার সরাসরি সাক্ষাৎ, উত্তর হবে 1 আর 2। একটা বিশাল অনুচ্ছেদ দিয়ে দিয়েছে, চলো। জবের এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়ে তার বাবা কম্পিউটার কিনে দিয়েছে, কম্পিউটারে সে বিভিন্ন কাজ করে, যেমন কম্পিউটার চালু করে কম্পিউটারে পর্দায় এই যে মাই ডকুমেন্ট, মাই ফাইল, রিসাইকেল বিন, স্টেজ বাটন ইত্যাদি আইকন দেখতে পান। তো জবে এর কম্পিউটার কোন সিস্টেম? উইন্ডোজ সিস্টেম, কারণ রিসাইকেল বিন, কম্পিউটার ইত্যাদি দেখতে পাইছে, তার মানে এটা উইন্ডোজ সিস্টেমকে নির্দেশ করছে। উপরোক্ত সিস্টেমটি হচ্ছে হেনরি বিল গেটস IBM কম্পিউটারের নির্দেশন। অ্যাপেল, না অ্যাপেল হবে না, অ্যাপেলের গুলো আলাদা। সবসময় মনে রাখবা অ্যাপেলের অ্যাপস গুলো কিন্তু আলাদা হয়, অ্যাপেলের ফোনে কম্পিউটার অ্যাপস আলাদা, তাই 1 আর 2 অ্যান্সার, ক নাম্বার। তুহিন নবম শ্রেণীতে পড়ে, আজ তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে সেই শ্রেণীকক্ষে আলোচনা থেকে জানতে পারলো যে সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি পরিকল্পনা গ্রহণ করেছেন। এই পরিকল্পনা বাস্তবায়নে রূপ দিতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষও কাজ করছে। উল্লেখিত পরিকল্পনা কত সালে গৃহীত হবে? 2021 সালে। উল্লেখিত পরিকল্পনায় বাস্তবায়ন হলে গণতন্ত্র নিশ্চিত, সুবিচার নিশ্চিত, মানবাধিকার নিশ্চিত, তিনটাই হবে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা হচ্ছে কি বলেছে, তা বাস্তবায়ন করা সাল 2021 সাল। উক্ত পরিকল্পনার ফলে দরিদ্র মোচন হবে, মানুষের শিক্ষার জীবন মারবে, হ্যাঁ ঠিক আছে, অশিক্ষা তো হবেই না। আবার দেখো, জিয়ান শীতের ছুটিতে তার মায়ের সাথে মামা বাড়িতে বেড়াতে গেল, সেখানে 5 দিন থাকলে কিন্তু মামা বাড়ি কারোর সাথে তার তেমন কথা বলা হলো না, সে পুরোটা সময় ল্যাপটপ বয়ে বসে ক্রিকেট খেলা কাটালো। ভবিষ্যতে জিয়ান কোন সমস্যাটির সম্মুখীন হলো? কম্পিউটারে গেমে আসক্ত। জিয়ানের সময় কাটানোর মাধ্যমটি সারা বিশ্বের জনপ্রিয়তা, এটি বয়সের মানুষকে আনন্দ দিতে পারে, এটি একজন আরেকজনের সাথে খেলতে পারে, এটি অর্থ উপার্জনের অন্যতম কারণ, উত্তর হবে 1 আর 2। আঞ্চলিক ফেসবুক ও রিটেনের টুইটার অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট ব্যবহার করে তার বন্ধু ও বান্ধব পরিচিতজনেরা সামাজিক যোগাযোগ রক্ষা করে। রিয়ান ও তার বন্ধু যে বার্তা পাঠাচ্ছে সেটা হলো টুইট। এবার দেখো, অঞ্জলি তার একটি অ্যাকাউন্ট খুললো, তো তিনি ভিডিও প্রকাশ করতে পারবে অন্যদের অনুসরণ, বন্ধুদের 1 আর 3 হবে। এই যে এখান থেকে এই যে অঞ্জলি ফেসবুক আর রিয়ান টুইটার, এটারই পরিচ্ছেদ এটা। তো সেটা বাদ দিলাম। মোহিত ICT-তে পারদর্শী, সে কিছুদিন আগে একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি পেয়েছেন, পাশাপাশি বাড়িতে বসে কাজ করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করেছেন। মোহিত কিভাবে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করেছেন? আউটসোর্সিং এর কাজ করে। মোহিতের মতে বহুজাতিক কোম্পানিতে চাকরি পেয়ে তো দক্ষতা, উপস্থাপনের মাধ্যমে, নাকি না নানা ধরনের বিশ্লেষণ, তিনটাই হবে অ্যান্সার। আজ তমান্নার ছোট ভাইয়ের জন্মদিন, সকালে তমান্না একটি কেক প্রস্তুতির জন্য অনলাইনে একটা অর্ডার দেন, ডেলিভারি ম্যান কেকটি এসে দিয়ে গেল, এটা বুঝতে। তো অনলাইনে কেকের মূল্য পরিশোধ করেছেন কোড পদ্ধতিতে। কেকের জন্য প্রস্তুতিকরণ প্রতিষ্ঠানটি হলো ইলেকট্রনিক পদ্ধতিতে, নিজস্ব পণ্য আর একাধিক পণ্যের মূল্য, হ্যাঁ তিনটাই হবে।
তো আলহামদুলিল্লাহ আমরা 193টা এমসিকিউ সমাধান করলাম। এটা প্রথম অধ্যায়ের সিরিয়ালগুলো দেখালাম। এরপরে থাকছে 2, 3, 4 আর 5, 6 এই কয়টা এমসিকিউ সমাধান করব। মোট আছে 680 প্লাস এমসিকিউ। দেখা যাক কতটা সমাধান করা হয় 2 ঘন্টার ভিতরে। ইনশাআল্লাহ চেষ্টা থাকবে 680 প্লাস এমসিকিউ সমাধান করানো। তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ, সিরিয়াল মেন্টর নাম্বারগুলো আমাদের আছেই। চলো শুরু করি। আইসিটি যন্ত্রপাতির ক্ষেত্রে কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? রক্ষণাবেক্ষণ। বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করে? উইন্ডোজ। সাইম তার কম্পিউটারে সচল এবং পূর্ণক্ষম কর্মক্ষয় রাখতে চায়, এই জন্য তাকে সঠিক ও রক্ষণাবেক্ষণ করতে হবে। কম্পিউটার সচল ও গতিশীল রাখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে? রেজিস্ট্রেশন ক্লিনআপ। টেম্পোরারি ফাইল কম্পিউটারের গতিকে কি করে ধীর করে? প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু কি ফাইল তৈরি হয়? টেম্পোরারি ফাইল তৈরি হয়। টেম্পোরারি ফাইলগুলো আমাদের কি করা উচিত? মুছে ফেলা উচিত। টেম্পোরারি ফাইল মুছে না ফেলে দিলে কোন জায়গায় যে জমা হয়? হার্ড ডিস্কে গিয়ে জমা হয়। জিকু প্রতিদিন কম্পিউটার বন্ধ করার আগে হার্ড ডিস্ক থেকে টেম্পোরারি ফাইল মুছে দেয়। এর ফলে কি হয়? কম্পিউটারের কাজের গতি বেড়ে যায়। ইদানিং কি ছাড়া আইসিটি যন্ত্রপাতি ব্যবহার করার কল্পনা করা যায় না? ইন্টারনেট ব্যবহার করা ছাড়া। ইন্টারনেট ব্যবহার করে কুইজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়? উত্তর হবে তোমার হচ্ছে ক্যাশ মেমোরিতে। তো প্রতিদিন সম্ভব না হলেও কিছুদিন পর পর ক্যাশ মেমোরি কি করা উচিত? পরিষ্কার করা উচিত। অ্যান্টিভাইরাস ছাড়া আইসিটি যন্ত্রপাতি ব্যবহার করা কি মারাত্মক ঝুঁকিকর? তো এখন অনেক অ্যান্টিভাইরাস বা অ্যান্টি ম্যালেরিয়া, অ্যান্টি স্পাইডার ইন্টারনেট থেকে ডাউনলোড করা ব্যবহার করা হয় বিনামূল্যে। আইসিটি যন্ত্র কিসের মাধ্যমে প্রচলিত হয়? সফটওয়্যারের মাধ্যমে। আইসিটি যন্ত্র সফটওয়্যার ইনস্টল করার যথার্থ কারণ হলো যন্ত্রপাতি কর্মক্ষম করে তোলা। অপারেটিং সফটওয়্যার ও অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যার কাদের দিয়ে ইনস্টল করা হয়? বিশেষজ্ঞদের দিয়ে। আমরা কিভাবে বিভিন্ন আইসিটি যন্ত্র নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো? প্রয়োজন মতো সফটওয়্যার ইনস্টল করে। তারপরে দেখো, অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়ার নাম হচ্ছে জটিল প্রক্রিয়া। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার জন্য কোনটির বেশি প্রয়োজন? উত্তর হবে দক্ষতা। আইসিটি দক্ষ যন্ত্র ভিত্তিতে সফটওয়্যার ইনস্টল করা যায় কিসের মাধ্যমে? ব্যবহারকারীদের ব্যবহারের উদ্দেশ্যে। কোন সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কোনো ফাইল পড়ে নিতে হবে? উত্তর হবে রিডমি। অপারেটিং সিস্টেম সফটওয়্যারগুলো ছাড়া অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়ায় কোন প্রক্রিয়াটি বেশি ব্যবহার হয়? উত্তর হবে অপারেটিং সিস্টেম প্রক্রিয়াটি বেশি ব্যবহার হয়। আমরা দেখতে দেখতে 216টা এমসিকিউ সমাধান করে ফেলেছি। আর বেশি নয়, আর 350 বা 400-র মতো এমসিকিউ আছে। চলো সেগুলো সমাধান করে ফেলবো। তো কম্পিউটার সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ প্রবেশ করালে কম্পিউটার কি চালু হবে? অটো রান প্রোগ্রামটা চালু হবে। সফটওয়্যার আনইনস্টল করতে কোনটি ব্যবহার করতে হয়? অপারেটিং সিস্টেমের ব্যবহার করতে হয়। সব অপারেটিং সিস্টেম কাজের ধরন কিরূপ হয়? একই হয়। অ্যান্ড্রয়েড চালিত যন্ত্র থেকে সফটওয়্যার আনইনস্টল করার জন্য কোন কাজটি কিরূপ হয়? সহজ। মানে কম্পিউটারে তুমি মোবাইল ফোনে তুমি একটা গেম ডাউনলোড করেছো, ডিলিট করার ক্ষেত্রে কি করে? মোবাইলটা চাপ দিয়ে ধরে রাখো, ডিলিট হয়ে যায় অটোমেটিক। আর কম্পিউটারে অপারেটিং সিস্টেমের মাধ্যমে সেগুলো ডিলিট করতে হয়। তো চলো, অ্যান্ড্রয়েড চালিত যন্ত্র নিচের কোনটি দ্বারা পরিচালিত? উত্তর হবে হাতের আঙ্গুল দ্বারা পরিচালিত হয়। রিকুং স্মার্টফোন টচ স্ক্রিন যুক্ত নির্দিষ্ট কোনো সফটওয়্যার আনইনস্টল করার জন্য তাকে কোথা থেকে অ্যাপ্লিকেশন সিলেক্ট করতে হয়? উত্তর হবে সেটিং থেকে অ্যাপ্লিকেশন সিলেক্ট করতে হয়। সফটওয়্যার আনইনস্টল করতে হলে প্রথমে নিচের কোন বাটন থেকে কন্ট্রোল প্ল্যান যেতে হবে? উত্তর হবে স্টার বাটন থেকে কন্ট্রোল প্ল্যানে যেতে হবে। ফাইল বড় হলে আনইনস্টল হতে কিরূপ সময় লাগবে? উত্তর হবে একটু বেশি সময় লাগবে। কোনো সফটওয়্যার আনইনস্টল করার পর কম্পিউটার কি করতে হয়? উত্তর হবে রিস্টার্ট করতে হয়। ডিলিট শব্দের অর্থ কি? মুছে ফেলা। কিবোর্ডের কোন বোতামটি চেপে সফটওয়্যার ডিলিট প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়? উত্তর হবে F3। সফটওয়্যার ডিলিট করার ক্ষেত্রে ফাইল মেনুতে প্রবেশ করার পর ক্লিক করতে হয় কিসে? এক্সপোর্টে। সফটওয়্যার ডিলিট করার ধাপ কয়টি? উত্তর হবে 12টি। সফটওয়্যার ডিলিট করার প্রথম ধাপ কোনটি? রান অ্যান্ড কমান্ড চালু করা। অপ্রয়োজনীয় সফটওয়্যার কিভাবে ডিলিট করতে হবে? নিয়ম মেনে। ভাইরাসগুলো আইসিটি যন্ত্রে কি করে? ক্ষতি করে। ভাইরাস মানে কি? এটা খুবই গুরুত্বপূর্ণ। ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসার্চ আন্ডার সিজ। কম্পিউটার বা আইসিটি যন্ত্রের ভাইরাসের প্রতিষেধক কি? অ্যান্টিভাইরাস। সিস্টেম ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এটি কি করতে হয়? নির্মূল করতে হয়।
ভাইরাস সংক্রমণ থেকে সিস্টেমকে রক্ষা করতে কি ব্যবহার করতে হবে? অ্যান্টিভাইরাস উইটিলিটি। তারপরে দেখো অ্যান্টিভাইরাস উইটিলিটি প্রথম আক্রান্ত কম্পিউটার ভাইরাস চিহ্নের সাথে পরিচিত ভাইরাস চিহ্নগুলো কি দ্বারা? উত্তর হবে মিলকরণ দ্বারা। ভাইরাস কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে কি করে দেয়? উত্তর হবে অচল করে দেয়। ডিস্কের বুট সেক্টর আক্রমণ করে কোন ভাইরাস? উত্তর হবে বুট ভাইরাস। ফাইলের সংক্রমিত ভাইরাস কম্পিউটারে কোথায় অবস্থান নেয়? উত্তর হবে মেমোরিতে। কত সালে ভাইরাস শব্দের নামকরণ করা হয়? 1980 সালে। তাহলে 1980 সালে ভাইরাস শব্দের নামকরণ করা হয়। ফিটকনস কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক? ইউনিভার্সিটি অফ নিউ হেভেন। ভাইরাস এই শব্দের নামকরণ করেন ফিটস কহন। ব্যক্তিগত অন্যান্য তথ্য উপাত্তের আওতায় আইসে কি আওতায় আসছে বলতো? ডিজিটাল। বিশ্বের যে কোনো প্রান্তের কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায় ইন্টারনেটের মাধ্যমে। আমাদের যন্ত্রের সফটওয়্যারগুলো রক্ষা করতে কিসের বিকল্প নেই? পাসওয়ার্ডের। কোন পাসওয়ার্ডের কারণে ভাইরাস সহজে আক্রমণ করে? দুর্বল পাসওয়ার্ডের কারণে। আইসিটি যন্ত্রে কখন নিরাপত্তার ঝুঁকি তৈরি করে? উত্তর হবে অনলাইন যুক্ত হলে। জিমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা শক্তিশালী করার জন্য নিজের কোন অপশনটি ব্যবহার করা হয়? টু ওয়ে ভেরিফিকেশন, মানে দুইটা স্টেপে ভেরিফিকেশন এটা বলা হয়েছে। আলহামদুলিল্লাহ 250টার মতো এমসিকিউ আমরা সলভ করে ফেললাম, মানে 250টা এমসিকিউ সমাধান হয়ে গেল। সাইবার ক্রাইমে অনেক ব্যবহার করে এমন কম্পিউটার ইমেল ব্যবহার করা হয়, এই অ্যাকাউন্টে কি করতে হবে? লগ আউট করা লাগবে। কিছুদিন পর পর নিচের কোনটির পাসওয়ার্ড পরিবর্তন করা যায়? ইমেলের পাসওয়ার্ডটা কিছুদিন পর পর পরিবর্তন করা যায়। সাধারণ ও ইমেলের সাইটগুলো কোন ধরনের ঝুঁকির সম্ভাবনা থাকে? অ্যাকাউন্ট হ্যাক। আসক্তি শব্দটি কিরূপ? ভীতিকর। আসক্তি শব্দটা সাধারণত কোথায় ব্যবহৃত হয়? মাদকের সাথে। মাদক আসক্ত হয়ে গেলে জীবন কেমন হয়ে যায়? ছারখার হয়ে যায়। মাদকের আসক্ত থেকে বেরিয়ে আসা কঠিন। মাদক জীবনের জন্য ক্ষতিকর। ফেসবুক কি ধরনের সাইট? ফেসবুক একটি সামাজিক সাইট। তারপরে চললো 259টার মতো এমসিকিউতে চলে এসেছি আমরা। কোন দেশে নাগরিক টানা 50 ঘন্টা কম্পিউটারে গেম খেলে মৃত্যুর কোলে ধরে পড়েছিল? কোরিয়া দেশের নাগরিক তারা গেমে আসক্ত হয়ে পড়েছিল। কোন দেশের দম্পতি কম্পিউটারে গেম খেলার অর্থের জন্য শিশু সন্তানকে বিক্রয় করেছিল? চীন। কোন গেমে আসক্ত হয়ে যাওয়া মোটেও বিচিত্র নয়? কম্পিউটার গেমে। পরীক্ষা কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ ইভেন্টের সাথে যোগাযোগের সাইটকে কি করে ফেলার অভ্যাস করতে হবে? ডিঅ্যাক্টিভেট। জীবনের প্রতিটি মুহূর্ত সত্যহীন। আসক্তির পেছনে সময় ব্যয় করা খুব বড় অপরাধ। কপিরাইট হোল্ডার অধিকার ক্ষুণ্ণ হলে কম্পিউটার বিঘ্নিত হয়, একে বলে পাইরেসি। বিএস এর পূর্ণরূপ বিজনেস সফটওয়্যার অ্যানালাইসিস। পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি 10 জনের মধ্যে কতজন পাইরেসি মুক্ত? 7 জন। পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের 10 জনের মধ্যে 7 জন পাইরেসি মুক্ত, এ কথা কত সালে প্রতিবেদন করা হয়েছিল? উত্তর হবে 2011 সালে। বাংলাদেশে সফটওয়্যারের পাইরেসি কি নিষিদ্ধ? কোন আইন সৃজনশীল কর্মের স্রষ্টাকে সৃষ্টি কর্মের উপর মালিকানা ও স্বত অধিকার দেয়? উত্তর হবে কপিরাইট। বাংলাদেশের তথ্য অধিকার আইন চালু হয় 2009 সাল থেকে। তথ্য অধিকার আইনে কোন ধারাটি 20টি বিষয়ে তথ্য সমূহ প্রদান করা উল্লেখ থাকে? উত্তর হবে সপ্তম। জাতীয় সংসদের বিশেষ সম্মানহীন কারণ হতে পারে, এরূপ তথ্য সম্পর্কে কি নির্দেশনা রয়েছে? প্রকাশ করা যাবে না। ম্যানুয়াল অর্থ কি? ব্যবহারের নির্দেশন। কোথায় সাধারণ সমস্যার প্রকৃত এর সমাধান দেওয়া থাকে? উত্তর হবে ম্যানুয়াল অংশে। সমস্যার উৎস উৎপত্তি নির্ণয়ের প্রক্রিয়াটি হবে ট্রাবল শুটিং। সমস্যার প্রকৃত অনুযায়ী কে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যার সমাধান করতে পারেন? উত্তর হবে ব্যবহারকারী। ট্রাবল শুটিং এর সঠিক তথ্য কোনটি? একটি নির্দিষ্ট সীমার মধ্য থেকে করতে হবে। এবার আসো কিছু বহুপদী আমরা দেখি। আসক্তি একটা ভীতিকর শব্দ, নেতিবাচক শব্দ। হ্যাঁ, 1 আর 2 অ্যান্সার।
কোনো ব্যক্তি মাদকে আসক্ত হয়ে গেলে তার জীবনটা নষ্ট হয়ে যায়, তার অকাল মৃত্যু হয়ে যায়, মাদক থেকে বেরিয়ে আসতে কঠিন হয়ে যায়। 1 আর 3 হবে। তথ্য প্রযুক্তি ইতিবাচক শব্দ হলো আসক্তি, ইন্টারনেট, কম্পিউটার। 2 আর 3 হবে, অর্থাৎ কম্পিউটার হবে আর ইন্টারনেট হবে। আইসিটি যন্ত্র ব্যবহার করে আইন প্রয়োগ করা, তারপর সতর্কতা অবলম্বন না বিশেষ। 2 আর 3 হবে গ নম্বর অ্যান্সার। সামাজিক যোগাযোগের স্লাইড ব্যবহার করে যেসব সতর্কতা মেনে চলা খুবই প্রয়োজন তা হলো খুবই ব্যক্তিগত ছবি প্রকাশে ফেসবুক থেকে বিরত থাকা, মোবাইলে ফেসবুক ব্যবহার করার প্রতিবার লগ আউট করা, না স্কুল বা সাইবার ক্যাফেতে ইন্টারনেট ব্যবহার করার পর সাইন আউট করা। উত্তর হবে 3টাই। আরিফ একটি ইউনিক পাসওয়ার্ড তৈরি করতে চায়, এজন্য তাকে কোনো ব্যক্তিগত তথ্য সরাসরি ব্যবহার করতে হবে, নিজের পছন্দ মতো একটি সংকেত ব্যবহার করতে হবে, ছোট বড় ও সুন্দর অক্ষর চিহ্ন সহ ব্যবহার করতে হবে। উত্তর হবে 2 আর 3। সিরাজ তার কম্পিউটারে পাসওয়ার্ড ব্যবহার করে, এতে তার তথ্য উপাত্তের জন্য প্রয়োজন, নিরাপত্তা নিশ্চিত, গোপনীয়তা বজায়, না সর্বোচ্চ ব্যবহার। উত্তর হবে 1 আর 2। বেশিরভাগ মানুষ পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে 1 2 3 4 6 4 5, না ABCD F 3টাই হবে। ইন্টারনেট তথ্য আদান প্রদানে ব্যক্তিগত গোপন তথ্য অন্যের কাছে চলে যেতে পারে। কেউ আমাদের যন্ত্রের হার্ডওয়্যারের ক্ষতি করে দিতে পারে, কেউ আমাদের যন্ত্রের সফটওয়্যার ক্ষতি করতে পারে। 1 আর 3 হবে অ্যান্সার। সফটওয়্যার ব্যবহার করে প্রচলিত মোবাইল, কম্পিউটার, না ট্যাবলেট। উত্তর হবে মনে হয় 3টাই। হ্যাঁ 3টাই হবে উত্তর। কম্পিউটারে ভাইরাস মুক্ত রাখার জন্য উল্লেখযোগ্য প্রোগ্রাম কোনটি? অ্যান্টিভাইরাস সফটওয়্যার, অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস। 3টাই হবে। বিনামূল্যে অ্যান্টিভাইরাস ডাউনলোড করার ওয়েবসাইট www.avast, www.e-government। 1 আর 3 হবে অ্যান্সার, অ্যাভাস্ট আর এভার। আইসিটি যন্ত্র ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণ হলো কাজের গতি কমে যাওয়া, কাজ করতে বন্ধ হয়ে যাওয়া, নতুন প্রোগ্রাম দ্রুত আনইনস্টল করা। উত্তর হবে 1 আর 2। ফ্রেড কোহেল হলেন একজন প্রখ্যাত গবেষক, ইউনিভার্সিটি অফ হেভেনের অধ্যাপক। আর এটা হবে না। তো কম্পিউটার সফটওয়্যার ইনস্টলের জন্য সফট কপিটি পাওয়া যায় সিডিতে, ইন্টারনেটে, ডিভিডিতে। 3টাই হবে অ্যান্সার। অপ্রয়োজনীয় সফটওয়্যার যন্ত্রে রেখে দিলে হার্ড ডিস্কের জায়গা নষ্ট হয়, যন্ত্রটি পরিচালনার ঝামেলা হয়, ব্যবহারকারীর মধ্যে কমে। 1 আর 2 হবে অ্যান্সার। একটু অপারেটিং সিস্টেম ইনস্টল একটু জটিল সম্পন্ন করতে হয় নাকি না অন্যান্য। 1 আর 2 হবে অ্যান্সার। কম্পিউটার সফটওয়্যার আনইনস্টল করার পূর্ব শর্ত হলো হার্ডওয়্যার সাপোর্ট, অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে নাকি না কাজের ধারা পরিবর্তন। 3টাই হবে অ্যান্সার। আইসিটি যন্ত্রে ব্যবহার করা রক্ষণাবেক্ষণ। উত্তর হবে সচল রাখা আর কর্মক্ষম। 1 আর 2। এবার আসো কিছু অভিন্ন টাইপের প্রশ্নগুলো দেখি। রায়হান লক্ষ্য করলো তার কম্পিউটারে আস্তে আস্তে ধীরে ধীরে গতি কমে যাচ্ছে, সে তার বাবাকে আরেকটা কম্পিউটার কিনে দিতে বললো। রায়হানকে কম্পিউটারের গতি কিনে রাখার উপায়গুলো শিখিয়ে দিলেন। রায়হান কম্পিউটারের এরূপ সমস্যা হলো টেম্পোরারি ফাইল, গতি কমে গেছে মানে টেম্পোরারি ফাইল। উক্ত সমস্যা ডিস্ক ক্লিন করতে হবে, সফটওয়্যার টেম্পোরারি ফাইলগুলো মুছে দিতে হবে, না হালনাগাদ অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। 3টাই হবে। 303টা আমরা এমসিকিউ সমাধান করে ফেলেছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আর বেশি নাই, আর মাত্র 210-20টার মতো এমসিকিউ, না 200 কেন বলছি, আর মাত্র 300টার মতো এমসিকিউ আছে। 310-20টা, তাহলে তো 600টা হবে। আরাফাত একটি আইসিটি যন্ত্র ব্যবহার করে সে শোরুমে ঢুকলো, সেখানে বিভিন্ন পছন্দের মডেল গেল, সেই বিক্রেতার দাম পরিশোধ করতে তিনি যন্ত্রটি প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করতে ব্যবস্থা করেন। তো আরাফাত যন্ত্রে যে প্রয়োজনীয় সফটওয়্যারটি ব্যবহার করতে, সেটা হলো সফটওয়্যার বিশেষজ্ঞদের মধ্যে। উক্ত সফটওয়্যারটি অবশ্যই সফটওয়্যার হার্ডওয়্যার, সফটওয়্যার সাপোর্ট, না অন্যান্য সফটওয়্যার যথাযথ সম্পাদন। উত্তর হবে 3টাই। সিডি ডিস্ক 3টাই হবে, বললাম না। চলো নয়ন তার কম্পিউটার সংরক্ষিত কিছু ফাইল খুঁজে পেয়েছিল না, আবার ফাইলগুলো আছে তার ডেটার বিকৃতি। তাছাড়াও তার কম্পিউটারের গতি অন্যান্য অনেক কমে গেছে। তো সেই ক্ষেত্রে ইন্টারনেট থেকে একটি সফটওয়্যার বিনামূল্যে ডাউনলোড করে ইনস্টল করা। নয়নের উক্ত সফটওয়্যারটি হলো অ্যান্টিভাইরাস সফটওয়্যার। উক্ত সফটওয়্যারের ফলে কম্পিউটার ভাইরাস চিহ্ন নির্মূল হবে, আর কম্পিউটার অবস্থান আসল প্রোগ্রাম ঠিক থাকবে, আর কম্পিউটার মেমোরি শক্তি কার্যক্ষম বৃদ্ধি হবে। এটা হবে না। উত্তর হবে 1 আর 2।
কবির পার্সোনাল কম্পিউটার রক্ষিত হতে যাতে নষ্ট না হয়ে যায় তাই একটি ভাইরাসের চিন্তা ভাবনা করলো। তো কবির যে পাসওয়ার্ডটি ব্যবহার করে মৌলিক পাসওয়ার্ড ব্যবহার করেছে। উক্ত পাসওয়ার্ড ব্যবহার করতে গিয়ে কবির নিজস্ব বা পরিবারের কারো নাম সরাসরি ব্যবহার না করা, সংখ্যা বা মিলিয়ে দেওয়া আর পাসওয়ার্ড একটু বেড়ে যাওয়া, তিনটাই হবে অ্যান্সার। ফাহিম ফেসবুকে নতুন একটি অ্যাকাউন্ট খুলেছেন। সে ফেসবুকে তার বন্ধুকে খুঁজে পেয়ে ফাহিম তার বিষয়গুলো খুঁজে করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করেছে ইত্যাদি বলা হয়েছে। বন্ধুরা সেগুলো পছন্দ করে মন্তব্য করেছেন। উত্তরের সামাজিক নেটওয়ার্ক মানে উক্ত সংস্থাটি হলো ফেসবুক, এরকম একটা বিষয়। তো ফাহিমের এমন অনেকে নিমজ্জিত সমস্যাটা হলো নিজের জীবন নষ্ট হওয়া, দেশের গতি হ্রাস পাওয়া, সমস্যার সৃষ্টি। হ্যাঁ, তিনটাই হবে। তো যারা যারা এখনো ডিলিজেন্ট স্কুলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই ডিলিজেন্ট স্কুলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ক্লাসের এই পিডিএফটা আমার কমেন্ট বক্সে চেক করো অথবা ডিসক্রিপশন বক্সে চেক করো, তোমরা সবাই পিডিএফ গুলো পেয়ে যাবা, সমস্যা নাই। চলো আমরা আরো এমসিকিউ সমাধান করি। ডিজিটাল কন্টেন্টকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে এখন কোনটির পরিমাণ বেশি? লিখিত তথ্য। নিচের কোনটি টেক্সট কন্টেন্ট? ব্লগ পোস্ট। নিচের কোনটি নিবন্ধন কি ধরনের কন্টেন্ট? টেক্সট কন্টেন্ট। নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট? টেক্সট কন্টেন্ট। ডিজিটাল মাধ্যমে ব্যবহৃত ইবুক সংবাদপত্র কোনটি? টেক্সট। ইনফোগ্রাফিক্স কি? ছবি। ইনফোগ্রাফিক্স ছবি। শ্বেতপত্র কি? টেক্সট। শ্বেতপত্র কি? টেক্সট। কার্টুন কি? ছবি। কার্টুন একটা ছবি। কোনটির কারণে ভিডিও কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? মোবাইল। কোনটির কারণে ইন্টারনেটের ভিডিও কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? ইউটিউব। বর্তমানে কোথায় যে কোনো ঘটনার ভিডিও সরাসরি পাওয়া যায়? ইন্টারনেটে। ইন্টারনেটে সরাসরি কখনো কোনো ঘটনার ভিডিও প্রচারিত হওয়াকে কি বলে? ভিডিও স্ট্রিমিং। ভিডিও স্ট্রিমিং ও ইউটিউবে ভিডিও প্রভৃতি কি ধরনের ডিজিটাল কন্টেন্ট? ভিডিও বা অ্যানিমেশন। বিভিন্ন ধরনের ফাইল, অডিও কন্টেন্ট, ব্লকবাস্টার ইত্যাদি ইত্যাদি কোন কন্টেন্ট ব্যবহৃত হয়? শব্দ বা অডিও কন্টেন্টে ব্যবহৃত হয়। ওয়েব বিনোদন কি? অডিও কন্টেন্ট। ইন্টারনেটে প্রচলিত ব্রডকাস্ট কোন কন্টেন্টের অন্তর্ভুক্ত? অডিও কন্টেন্টের। ববিতা স্কুল গেটে দিয়ে ঢোকার সময় এক লোক তার হাতে তাদের প্রতিষ্ঠানের প্রকাশিত বিভিন্ন বইয়ের একটি তালিকা দিচ্ছিল, তখন উক্ত তালিকাটি কোন কন্টেন্ট? টেক্সট কন্টেন্ট। জবের একটি রং তুলির ছবি মানে এটা ছবি কন্টেন্ট। ইন্টারনেটের ভিডিও শেয়ারিং মানে এটা ইউটিউব। ইবুক এর পূর্ণরূপ ইলেকট্রনিক বুক। ইবুক কি? মুদ্রণ বইয়ের ইলেকট্রনিক রূপ। তারপর আসো ইবুক অ্যানিমেশনে জুড়ে যায়, এটি ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয়। ইবুক নিচের কোনটি? এটি অ্যানিমেশনে যোগ করা হয়। লাবণী ওয়েবসাইট থেকে একটি নতুন ই লার্নিং নামে পড়ার সিদ্ধান্ত নিলেন, এই জন্য তার কোনটি লাগবে? ইবুক রিডার লাগবে। কোনটি ইবুক রিডার? কিন্ডল। কিন্ডল কোন কোম্পানি তৈরি করেন? অ্যামাজন। প্রচলিত ক্লাসটি কোনটি? এটি হবে কিন্ডল। তো সাধারণত ইবুক কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। তারপরে এই পেজটার একটু সমস্যা আছে, হ্যাঁ এটা বাদ দেওয়া হয়েছে, এখানে আছে, হ্যাঁ এখানে দিয়েছে। কোনটি ইন্টারনেট ব্যবহার করার জন্য আবশ্যক? আইএসপি। ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা প্রদানে কি বলা হয়? ই লার্নিং। ব্যক্তিগত নেটওয়ার্ক ব্যবহার করে কোনটির শিক্ষাদান করা হয়? ই লার্নিং। ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয় কোনটির মাধ্যমে? আরপানেট। কপিরাইট আইনটি কার অন্তর্ভুক্ত? সৃষ্টিকর্মের মালিক। তো ইন্টারনেট প্রবেশের প্রক্রিয়াটি কোনটি? সার্চ ইঞ্জিন। বাংলাদেশের সর্বপ্রথম বাংলা ফন্ট লেখার সফটওয়্যার হচ্ছে বিজয়। বিজয় সফটওয়্যার কে আবিষ্কার করেন? মোহাম্মদ মোস্তফা জব্বার। আমাদের দেশের তথ্য প্রযুক্তিবিদ কোন ভাষায় অত্যন্ত দক্ষ সার্চ ইঞ্জিন ছিলেন? ইংরেজি। ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রথমে কোনটির দরকার হয়? কম্পিউটার। তথ্য প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি? কম্পিউটার। আইসিটি কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি? প্রোগ্রামিং। স্মার্টফোন বিভিন্ন অ্যাপস কিসের মাধ্যমে তৈরি করা হয়? প্রোগ্রামিং। ভবিষ্যতে কোন ডিভাইসের মাধ্যমে মানুষের রোগ নির্ণয় করা যায়? মোবাইল। ভবিষ্যতে রান্নাঘর থেকে স্যাটেলাইট পর্যালোচনার জন্য সবকিছু কিসের মাধ্যমে পর্যালোচনা করা হয়? কম্পিউটারে প্রোগ্রামিং। আমাদের দেশের প্রোগ্রামাররা ফেসবুকের মাধ্যমে কম্পিউটার কোনটি? ফ্রিল্যান্সিং। তো গুগল ইলেকট্রনিক ইত্যাদি নির্মাতা কে? ফ্রিল্যান্সিং। গুগল সফটওয়্যার ফর্ম খুলতে কোন বিষয় সম্পর্কে জ্ঞান থাকা জরুরি? প্রোগ্রামিং।
তথ্য প্রযুক্তির পেশা হিসেবে কোনটি আলাদা করা হয়? প্রোগ্রামিং। গুগল কি ধরনের নির্মাতা? সফটওয়্যার নির্মাতা। আসো, বিশ্বব্যাপী কর্মসংস্থান বাজার উন্মুক্ত করেছেন কোনটি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। কোনটির মাধ্যমে এক দেশে থেকে বসে অন্য দেশের কাজ করা যায়? ইন্টারনেটের মাধ্যমে। কোন প্রতিষ্ঠান কাজ নিজে না করে তৃতীয় ব্যক্তির দ্বারা করে? আউটসোর্সিং কম্পিউটার। তারপরে আসো, কোন ধরনের কাজে স্বাধীনতা উপভোগ করা যায়? ফ্রিল্যান্সিং। শিক্ষিত বেকার জনগোষ্ঠী কোন শিল্পকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারে? ফ্রিল্যান্সিং। যারা ফ্রিল্যান্সিং পেশায় জড়িত তাদেরকে কি বলা হয়? ফ্রিল্যান্সার। কোন ক্ষেত্রে ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা রয়েছে? ফ্রিল্যান্সিং। ও আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যারা এসএসসি শেষ করে, এসএসসি রেজাল্ট হবে 2 মাস পর এসএসসি পরীক্ষা দেওয়ার পর, তো এসএসসি শেষ করে যারা যারা ইচ্ছা আছে যে অবসর টাইমে বসে না থাকে, হাতের কাছে একটা ফোন বা ল্যাপটপ থাকলে তোমরা অনলাইন থেকে দ্রুত তোমাদের প্রয়োজনীয় টাকা পয়সা ইনকাম করতে পারবা। তো সেটা কিসের মাধ্যমে? ফ্রিল্যান্সিং আছে, ফাইবার আছে, আর্টিকেল রাইটিং আছে, ওয়েব ডিজাইন আছে, এসবের মাধ্যমে, প্লাস গ্রাফিক ডিজাইন আছে। তো সেগুলো আমাদের ডিলিটেড স্কুলে শেখানো হবে। তো আমি বেশিরভাগ তোমাদের শিখাতে পারবো আর্টিকেল রাইটিং, ডিজিটাল মার্কেটিং এর যে ফুল কোর্স, সেটা অর্ধেক কিছুটা জানি, আর কিছু ভাইয়া আছে তো গ্রাফিক ডিজাইন, এই তিনটা আমি পারদর্শী। তো এই তিনটা চাইলে তোমরা শিখতে পারো, এখান থেকে তোমরা অনলাইনে ইনকামও করতে পারবো। তো এটা আমি কোনো ফ্রি কোর্স অ্যাপ্লাই নাই, এটা আমার ইউটিউবে নাই, এটা একটা পেইড কোর্স। এটা কি কেমন কোর্স? আমার চ্যানেলে যায় আমার ভিডিওটা খুঁজলে ফ্রিল্যান্সিং এর ভিডিও আছে, খুঁজলেই পাবা, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা কোন কোর্স কেমন। আর এটা আমি একা ক্লাস নিব না, তোমাদের 2-1 জন ভাইয়াও আছে বড়, আমার থেকে অনেক সিনিয়র, প্লাস তোমাদের 2-1 জন আপুও আছে বড়, তো তারাও এই সমস্ত ক্লাস নেবেন অনলাইনে। তো যারা যারা শিখার আগ্রহী তারা জয়েন হতে পারো। তো আসো পড়াই যায়। ফ্রিল্যান্সারদের যোগাযোগের মাধ্যম হিসেবে কোন ভাষা ব্যবহার করা হয়? ইংরেজি। চাকরি বা বাজার দর কোনটি ব্যবহার করা হয়? কম্পিউটার নেটওয়ার্ক। পেশা হিসেবে কম্পিউটারে প্রোগ্রামিং এর আলাদা একটি গুরুত্ব রয়েছে, মাধ্যমে নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে, কোম্পানিতে কাজ করার সুযোগ রয়েছে। তিনটাই হবে। তথ্য প্রযুক্তি কাজ করে অফিসে না গিয়ে প্রতিদিন সুযোগ ইত্যাদি, তিনটাই হবে। শাহাদাত ফ্রিল্যান্সিং এর কাজ করে ক্যারিয়ার গঠন করতে আগ্রহী, এই কাজের জন্য তার প্রচুর পরিমাণে ধৈর্য লাগবে, এটা কিন্তু খুবই গুরুত্ব, ধৈর্যশীল হওয়াই লাগবে, আর কাজের দক্ষতা হওয়া লাগবে। আইসিটি ভিত্তিক ক্যারিয়ার করতে কল সেন্টার, না, হ্যাঁ তিনটাই হবে। শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের দায়িত্ব হচ্ছে শিক্ষকের দেওয়া আলোতে সবকিছু দেখে নেওয়া, যেটুকু শিখতে চাই সেটুকু শিখে নেওয়া, না শিক্ষকের সাহায্যে নিজেরাই সবকিছু শিখে নেওয়া। উত্তর হবে তিনটাই। শিক্ষা ইন্টারনেট ব্যবহার করার সুযোগ হচ্ছে রাতারাতি ছাত্রছাত্রীর লেখাপড়া ভালো হয়ে আসে, ছাত্রছাত্রীর লেখাপড়ায় নতুন একটি জগৎ উন্মোচিত হয়, শিক্ষার্থীরা তাদের প্রয়োজনে অংশগ্রহণ করতে পারে। উত্তর হবে 2 আর 3। কম্পিউটার ইন্টারনেটের সময় নষ্ট করে যায়, কম্পিউটারে গেম, প্রোগ্রামিং, তথ্য 1 আর 3 হবে। আমি একটু দ্রুত করছি, আমার ক্লাসটা শেষ করা লাগবে। তো আসো, শিক্ষাক্ষেত্রে স্মার্টফোন ব্যবহার করা সম্ভব নয় কারণ এর স্ক্রিন ছোট, এতে কেবল সাধারণ কিছু তথ্য, এটা সীমিত। উত্তর হবে 3টাই। কম খরচে ইন্টারনেট ব্যবহার, স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ। উত্তর হবে স্মার্টফোন আর ট্যাবলেট, 1 আর 2। আকাশ ট্যাবলেটে বাংলাদেশ প্রযুক্তিবিদরা তৈরি করেছে, ছাত্রছাত্রীদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে, মাত্র 3000 থেকে 4000 টাকার মধ্যে ক্রয় করা হচ্ছে। উত্তর হবে 2 আর 3। তো আসো পরেরটায় যাই। মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে সবচেয়ে আধুনিক কোনটি? মাইক্রোসফট ওয়ার্ড 2013। ওপেন সোর্স কিবোর্ডের কমান্ড কোনটি? কন্ট্রোল ও। একই ডকুমেন্টকে ভিন্ন নামে সেভ করতে কোনটি অপশনটি বেশি প্রয়োজন? সেভ এস। একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণের সুবিধা হচ্ছে মূল ডকুমেন্টের অপরিবর্তন রেখে নতুন সংরক্ষিত, হ্যাঁ এটা হবে খ নম্বর। অফিস বাটনে নিকটস্থ পাশের আইকনটি কোনটি? সেভ আইকন। ইনস্টার্ট বাটনে নিকটস্থ বাম পাশের বাটনটি কোনটি? হোম বাটন। যদি ওয়ার্ড প্রসেসরে কোনো ডকুমেন্ট ওপেন করতে হয় তবে কিসে ক্লিক করতে হবে? অফিস বাটনে। ফার্স্ট থেকে কোন মেনুতে যেতে হয়? হোম বাটনে। ফার্স্ট ফন্ট থেকে কোনটি বোঝা যায়? অক্ষর। ফার্স্ট ফন্ট নির্বাচনে হোম মেনুর কি? ডগ আউট। তো ফন্ট সাইজ নির্ধারণ করতে সাধারণত সংখ্যার ডগ
আউট ব্যবহার করা হয়। ফার্স্ট গ্রুপে এর আইকন ব্যবহার করতে ক্লিক করতে হয় রঙে। কোনটি ফন্ট এর আইকন? এটা হচ্ছে ফন্টের আইকন। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 521টার মতো চলে এসেছি। এবার দেখো, রশিদ তার কম্পিউটারে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে একটি অ্যানালাইসিস তৈরি করতে চাই। তো অ্যানালিটিক্যাল বিশেষ কয়েকটি অ্যানালাইসিস অক্ষর ব্যবহার করে মোটামুটি, এই জন্য তাকে রিবনে কোনটি ব্যবহার করতে হবে? বি। কোন তালিকার মাধ্যমে ধারাবাহিকতা রং চিহ্ন পরিবর্তন হয়? বুলেট নাম্বার। কোন ট্যাবের পড়া গ্যাপ গ্রুপের বুলেট নাম্বার আইকন ব্যবহার করতে হয়? হোম। কপি করার কিবোর্ড কোনটি? কন্ট্রোল সি। পেস্ট করার কিবোর্ড? কন্ট্রোল ভি। লেখালেখি করার কিবোর্ড? ক্লিপবোর্ড। ফন্ট কে বলা হয় বিভিন্ন স্যাটেলাইটের অক্ষর। লেখালেখি সাহায্যের জন্য ব্যবহার হয় ফন্ট নির্ধারণ। আর কোনটি বাংলা ভাষার ফন্ট? সুতনি এমজি। ওয়ার্ডে ফন্ট নির্বাচনের কাজ হচ্ছে হোম। কম্পিউটার বাংলা লেখার জন্য কোনটি ব্যবহার করতে হয়? জি। বাংলা কাজ করার জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করতে হয়? অভ্র। কোন লেখা ফার্স্ট সাইজে প্রথম অক্ষরটি ব্যবহার করতে হয়? লেখালেখি নির্বাচন ফার্স্ট ফন্ট ব্যবহার করতে হয় কোনটিতে? হোম ট্যাবে। তো আলহামদুলিল্লাহ আমরা 534টা এমসিকিউ সমাধান করেছি। 680+ এমসিকিউ সমাধান করার কথা ছিল। তো এখন আমি চিন্তা করে দেখলাম, যেহেতু তোমাদের পরীক্ষা, তো আমার যেটুকু বোঝানো স্লাইডে সেটুকু আমি বুঝাইছি। আমি তো এটার পিডিএফ দিয়ে দিচ্ছি, বাকি এমসিকিউ গুলো তোমরা নিজেরাই একবার পড়ে নিলে চলবে। আমি এখানে 534টা, প্রথম 534টা এক থেকে প্রথম 534টা এমসিকিউ সবচেয়ে বইয়ের গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। আর বাকি এখন জেলা দিব 535টা থেকে 680 পর্যন্ত, সেগুলাই আমার নিচেই আছে। তো সেগুলো তোমরা হচ্ছে আমি পিডিএফ গুলো দিয়ে দেবো, টেনশন নাই। সেগুলো তোমরা একবার রিডিং করলেই হবে। এই 534টার মধ্যে হুবহু 15 থেকে 20টা এমসিকিউ কমন পাবা। আবার হচ্ছে এখন না 15 থেকে 20টা না, 15 থেকে 20টার মতোই কমন পাবা। এখন আসো, তোমরা 15 থেকে 25 বা 26টার মতো বা 25টার মতো এমসিকিউ কমন পেতে গেলে বাকি 534 থেকে যেগুলো আছে ওগুলো পড়া লাগবে। তো ওগুলো কেমনে পড়বা? ওগুলো খুবই সহজ সহজ এমসিকিউ, জাস্ট একবার চোখ বুলালে তোমরা পারবা। ওগুলোর জন্য আমি পিডিএফ তো দিয়ে দিচ্ছি, প্লাস এটারও পিডিএফ দিয়ে দিলাম। আজকের ক্লাস তোমাকে 534টা এমসিকিউ সমাধান করালাম। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।